আচ্ছা, তো যাই হোক আমরা এখন অনুশীলন করব। আমরা বেসিক পড়া হয়েছে, বোর্ড কোশ্চেনও দেখা হয়েছে, এখন নিজের প্র্যাকটিস করে দেখবো কেমন পারবো। আসলে প্র্যাকটিস এখানে না, তুমি ওখানে যে করেছো না, ওই প্র্যাকটিসগুলো করলে ওই পাশগুলো পারলেই তোমার হয়ে যাচ্ছে। তারপর এখানে প্র্যাকটিসটা দিতেছে টাইপ ভিত্তিক, 3টা ক্যাটাগরি আছে। যেই জায়গাগুলো তোমাদের কনফিউশন হয়, প্যাচ লেগে যায়, তোমরা আসলেই জায়গাগুলো আটকে যাবা, আমি খুব বাছাই করে আমাকে সেই জায়গাগুলো, বা আমি ক্লাসে স্টুডেন্টদের করানোর সময় ভালো স্টুডেন্টগুলো যেখানে আটকে গেছে, ওরা পারে নাই, ওই জায়গাগুলোকে মার্কিং করছি, ওই জায়গাগুলোকে হাইলাইট করে আমি মূলত এইভাবে করে পড়াই দিচ্ছি যে ওই কোন জায়গাগুলো পারলে ওদের আর এই সমস্যাটা হবে না। এখন দেখো, যেমন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখানে খেয়াল করছো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটা কি বিশেষণ নাকি ক্রিয়া বিশেষণ? তার মানে তোমার কনফিউশন হবে বিশেষণ আর ক্রিয়া বিশেষণের মধ্যে তোমার কি হবে, কি হবে? কনফিউশন হবে। তাহলে কনফিউশন তোমাকে দূর করাই দিই। দেখো, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখানে গুড়ি গুড়ি হচ্ছে কি এই বৃষ্টির দোষগুণ না, এই যে হচ্ছে দোষগুণ। এসে বৃষ্টিটা গুড়ি গুড়ি না, বলো কি কেমন বৃষ্টি রে, গুড়ি গুড়ি বৃষ্টি, সেটা তোর বিশেষণ থাকতো। কিন্তু এখানে এই হচ্ছে ক্রিয়াপদের দোষগুণ আলোচনা করতেছে, সুতরাং এটা ক্রিয়া বিশেষণ। এরপর সানজিদা দ্রুত দৌড়াতে পারে, সানজিদা কি দ্রুত দৌড়াতে পারে, এই যে দ্রুত, এ দেখো ক্রিয়াপদের আগে বসছে, কেমনে দৌড়াতে পারে, কেমন দৌড়াতে পারে, দ্রুত, এই যে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। দারুণ সুন্দর দেখতে, এই সুন্দরের আগে কি বসছে, দারুণ বসছে, তাহলে দারুণটা হচ্ছে এই বিশেষণ, যদিও এটা ক্রিয়াপদ, শুধু তার ক্রিয়াপদ না, এই জন্য এটা বিশেষণ। এটা বলতে পারো বিশেষণের বিশেষণ, যদি না দাও তাও সমস্যা হবে না, কিন্তু দিতে পারলে ভালো, কারণ এটা কি সুন্দরের বিশেষণ, বিশেষণের বিশেষণ। তার মায়ের হাতে পিঠা যেন অমৃত, এখন তুমি বলতো এই অমৃতর যে বিশেষ্য সেটা তো নাই, এ তো লাস্টে আসছে, এটা আবার কেন বিশেষণ হয়? আমরা বলেছিলাম না, বিশেষণ কিন্তু বিধেয় বিশেষণ হতে পারে, অর্থাৎ পরে বসেও আগের কোনো শব্দকে মডিফাই করতে পারে। দেখো অমৃত বলতে পিঠাকে ইঙ্গিত করেছে। এরপর অনেকক্ষণ ধরে মাঠে হাঁটছি, এটা কোন বিশেষণ হবে? অনেকক্ষণ ধরে, এই দেখো অনেকক্ষণ ধরে কি করতেছি, হাঁটছি, এটা কাজের দোষগুণ করেছে, সুতরাং এটাও কি ক্রিয়া বিশেষণ। তো এই জায়গাটা পারলে পরে তোমার বিশেষণ আর ক্রিয়া বিশেষণ কনফ্লিক্ট তৈরি হয়। তুমি যেখানে 5-এ 5 পাও, তাহলে ইনশাল্লাহ তুমি পরীক্ষাও কি হবে না, তোমার এই ক্রিয়া বিশেষণ বিশেষণে কেউ আটকাতে পারবে না। একে তো এইগুলি উদাহরণ আসে, দ্বিতীয়ত আটকালে এখানেই আটকাই, তৃতীয়ত আটকানোর জায়গাটা আমরা এখানে ক্লিয়ার করে নিলাম। আর তুমি 5-এ 5 পেয়েছো মানে তোমার এই ঝামেলা শেষ হয়ে গেছে। এবার আসি হচ্ছে এই জায়গায়, সুখের লাগে ঘর বাঁধিনু, ভাতের বদলে রুটি খায়, এই মাসে না আগের মাসে, এখানে যে কনফিউশন, এটা হচ্ছে অনুসর্গ আর যোজকের কনফিউশন দূর করবে। হ্যাঁ, যেমন দেখো সুখের লাগিয়ে ঘর বাঁধিনু, এই যে লাগিয়েটা, এটা কি এক ধরনের ক্রিয়াপদ মনে হবে, কিন্তু সুখে লাগিয়ে মানে হচ্ছে জন্য, তাহলে জন্য ইংলিশে ফর, তাহলে এটা কি হয়, এটা হয় হচ্ছে ক্রিয়া বিশেষণ। এরপর অনেকেই ভাতের বদলে রুটি খায়, তাহলে দেখো বদল শব্দটা কি, এখানে ভাত আর রুটিকে যুক্ত করছে, তাহলে এটা যোজক, তাহলে এটা হবে লাগিয়া হবে অনুসর্গ। তারপর হচ্ছে বদলে হচ্ছে কি যোজক। একটা কথা বলে রাখি, বদলকে আবার অনেক অনুসর্গ বলে, এখানে কোনটাই ভুল হবে না, দুইটাই ঠিক আছে। তোমাদের বই অনুযায়ী যোজক বদলটা অনুসর্গ, আর এখানে প্রেক্ষাপট অনুযায়ী এটা যোজক হয়। এই মাস না আগামী মাস তুমি যাবে, এই যে 9, এখানে এই মাস আর আগামী মাস যেটাকে যুক্ত করছে, সুতরাং এটা হচ্ছে যোজক। তারপরে যথাধর্ম তথা জয়, এই যে এখানে দেখো তথা, যথা তথা, এই যে যথা তথা এরকম করে, এটা সাপেক্ষ কি, সাপেক্ষ যোজক, অর্থাৎ দুইটা বিষয়কে যুক্ত করছে। এরপর দেখো কারণ ছাড়া কার্য হয় না, এখান থেকে শব্দটা কি, শব্দটা দিচ্ছে ছাড়া, কি ছাড়া, কারণ ছাড়া, তাহলে এটা হবে এই অনুসর্গ। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এরপরে আসো, এখানে বেশ কিছু একই শব্দ কিন্তু বাক্যের প্রেক্ষাপটে যে কোনটা কি হয়ে গেছে সেইটা বোঝানোর জন্য এমন কিছু এখানে দেওয়া হয়েছে। যেমন দেখো বেশ শব্দটা, এই যে বেশ, এখানেও বেশ শব্দ আছে, এখানেও বেশ শব্দ আছে, তার মানে দুনিয়া বেশ শব্দ মানে কি ক্রিয়া বিশেষণ? এটা যে না, একই শব্দ বাক্যের প্রেক্ষাপটে যে একাধিক পদ হতে পারে, এটা বোঝানো হচ্ছে এখানে মূল লক্ষ্য। যেমন বেশ তাই হবে, এটা কিন্তু আবেগ শব্দ। তারপর গাড়িটা বেশ জোরে চলছে, যে কেমন জোরে চলছে, বেশ জোরে, এটা কিন্তু ক্রিয়া বিশেষণ।
তারপরে কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে, কেমন ভাবে? ভালোভাবে, এটাও ক্রিয়া বিশেষণ। লাল রঙের ফুলে ছেয়ে গেছে, যে লাল, আমি বলতো লাল তো রঙের নাম, তাহলে এটা বিশেষ্য হয়, কিন্তু যখন লাল রং বলছে তখন কিন্তু এটা বিশেষণ। তিনি হো হো করে হেসে উঠলেন। কি করে? হো হো করে। এই তিনি যে হাসাটা কেমন করে হাসছেন? হো হো করে। তাহলে এই হোটা কি? ক্রিয়া বিশেষণ। তার হাসাটা হচ্ছে কাজ, আর এটা সেই কাজের দোষগুণ করতেছে, সুতরাং এটা হয়েছে ক্রিয়া বিশেষণ। তাইলে তো মনে হয় আমরা বুঝতেই পারলাম, তাইলে তো মনে হয় আমরা শিখে ফেললাম, বুঝে ফেললাম, আমাদের হয়ে গেল, তাই না? হো করে, হা করে, কাজটা ভালোভাবে, লাল ফুল লাল লাগে। ঠিক আছে, এরপর সে পাঁচবাদ নিশ্চিতকরণ, এটাও কি করবা, এরকম 8টা কোশ্চেন আছে, তুমি প্র্যাকটিস করবা 8টার মধ্যে 5টা পারো কিনা, ঠিক আছে? সুতরাং এটা পারলেই কি হয়ে যাচ্ছে, এবং নিচেও কিছু আছে বিভিন্ন বোর্ডগুলোর, দেখছো এই 25 সালের বোর্ডগুলোর মধ্যে যে 6টা কোশ্চেন কি আসছে, এরকম বাক্য আকারে আসছে, আর এই কি বলা যায় 4টা কোশ্চেন আসছে হচ্ছে এরকম প্যাসেজ আকারে। তো সুতরাং তোমার বোর্ডে বাক্য আকারে আসতে পারে, প্যাসেজ আকারে আসতে পারে, তো তোমার প্রিপারেশন কিন্তু দুইটা জন্য নিয়ে রাখতে হবে। তো তারপরে দেখো পিকজো পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক বেশি না, 1 পৃষ্ঠা একটা কোশ্চেন আছে, এটা করে ফেলতে পারলে তোমার একটা শেষ ঝালাই যে তোমার পথ হয়ে গেছে। সুতরাং এইটার আলোচনা করার মাধ্যমেই, এই অনুশীলনী করে দেওয়ার মাধ্যমেই আমরা ব্যাকরণের শব্দ শ্রেণী আমরা এখানেই শেষ করছি। আমাদের দেখা হবে পরবর্তী অনেক দারুণ, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে উপসর্গ নিয়ে। উপসর্গ কিংবা সমাস কিংবা প্রত্যয়, অর্থাৎ ব্যাকরণের শব্দ শ্রেণী ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।